আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে সকলের দোয়ায় ভালো আছি। তো আজকে কিন্তু আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে নতুন আলু এবং টমেটো দিয়ে দেশি শিং মাছ রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি 2 তেলের মিশ্রণে করতেছি। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য পরিমাণ লবণ দেব, বাকি লবণ আমি পরে দেব, দেখতে পাচ্ছেন। আর এই লবণটা দিলাম শুধুমাত্র আলুটার গায়ে লবণটা ঢোকার জন্য, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার। আসলে দেশি মাছগুলো পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, যদিও গ্রামে গঞ্জে প্রচুর পাওয়া যায়। এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, কষানোর জন্য পানি দিচ্ছি। আসলে আমাদের শহরে কিন্তু যে মাছগুলো পাওয়া যায় অনেক সময় দেশি মাছের সাথে ফার্মের মাছগুলো মিশিয়ে দেয়। তো যারা চিনেন তো চিনেন, আর যারা চিনেন না তারা কিন্তু ধরা খেয়ে যান। তো আসলে এগুলো কিন্তু একদম দেশি মাছ। তো এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার একটি রান্না। তো আমি বাকি লবণটাও দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ এবং আলু অনেকগুলো রান্না করতেছি, তাই টমেটোটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাছগুলোর সাইজ, মাশাআল্লাহ। আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরকম নতুন আলু এবং টমেটো দিয়ে দেশি শিং মাছটা আসলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং ছোট বড় সবাই পছন্দ করে থাকে এই ধরনের রান্না। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসলো। আমি বাকি টমেটো এবং কাঁচামরিচটাও দিয়ে দিলাম, ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুবই অসাধারণ একটি রান্না এবং খুব সুস্বাদু একটা রান্না এটি। একদম আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়, দেখতে পাচ্ছেন। আর এই ধরনের রান্না কার কার পছন্দ অবশ্যই জানাবেন এবং কার কার খেতে ভালো লাগে তাও জানাবেন, দেখতে পাচ্ছেন। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।